হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই সাথীর বাড়ি ইউটিউব চ্যানেলে। তো আজকে ছিল পহেলা বৈশাখের একটা ভিডিও ক্লিপ ছিল। তো আমরা মেলাতে ঘুরতে গেছিলাম বাচ্চাদের নিয়ে। তাদের অনেক বায়না ছিল, তারা মেলাতে ঘুরতে যাবে। তো আমি রুনা আপা, তো ওদেরকে নিয়ে আমরা মেলায় চলে যাচ্ছি। তো মেলার দ্বার প্রান্তে এসে পড়ছি। তো এখান দিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। মেলাতে ঢোকার যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা। তো আমরা আসার পর দেখি আমাদের সাথে আমার বাসুর-বাসুর্নী ওরাও এসেছে। তো ওরা আমাদের পিছনে পিছনে আসতেছে। তো আমরা ওদেরকে নিয়ে চলে যাচ্ছি। ওরা এমনভাবে হাঁটতেছে, একজনের হাত একজনে এরকমভাবে ধরে রাখছে যে যেন তারা কেউ কাউকে না হারায় ফেলে, যার কারণে ওরা একজন আরেকজনকে শক্তভাবে ধরে রাখছে। এই ছিল তাদের প্রস্তুতি। তো আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো দেখি মেলাতে কি পাওয়া যায় বা কীরকম মেলার কি অবস্থা। তো আমরা মেলার ভিতরে প্রায় চলে আসছি। মেলার ভিতরে এসে দেখি অনেক জিনিসপত্র, প্রায় সকাল থেকে মেলা জমছে, অনেক জিনিসপত্র প্রায় বিক্রি হয়ে গেছে। তবু মানুষের ঢল যেন কমছেই না, এরকম একটা পরিস্থিতি ছিল মেলার। অনেক 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 মানুষ ছিল। আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক আস্তে আস্তে অনেক হাঁটতে হয়েছে, যে তাদেরকে নিয়েও আমাদের মনে হচ্ছে একটা চ্যালেঞ্জের মতো, যে তাদেরকে দেখে শুনে তারপরে আবার বাড়িতে আসা, এটা ছিল আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। তো এত মানুষজন ছিল, ওদেরকে নিয়ে আসলে আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। তো আমরা মেলাতে আসলে জিনিসপত্র ভালোভাবে দেখতেই পারতেছি না, মানুষের এত ভিড় ছিল। প্রায় জিনিসপত্র প্রায় শেষের দিকে, অনেক অনেক জিনিস শেষ হয়ে গেছে, তবে কিছু কিছু জিনিস রয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি ছিল। তবে মনে হচ্ছে ওনারা জিনিসের টাল ফেলে মনে হয় রাখছিল, এরকম অবস্থা। সব কিছু বিক্রি হয়ে তারপরে অনেক জিনিস রয়ে গেছে। তবে বেশিরভাগ আকর্ষণ ছিল মাটির হাঁড়ি পাতিল, মাটির জিনিসপত্র ছিল সবচেয়ে বেশি মেলাতে। মাটির জিনিস বাচ্চাদের প্রিয়। তারপরে অন্যান্য মেলায় এত মাটির জিনিসপত্র ওঠে না, ঠিকঠাক যেরকম পহেলা বৈশাখের মেলাতে যে মাটির হাঁড়ি পাতিলটা একটু বেশি উঠে বাচ্চাদের খেলার জন্য। বাজে রে বাজে ঢোলার খাওয়া এলো রে পাহেলা বৈশাখ, বাজে রে বাজে ঢোলার খাওয়া এলো রে পাহেলা বৈশাখ, আজ কৃষ্ণ চূড়ায় ভেঙেছে লালে লালে শ্রীরাম রে রাম চড়া, বাজে রে বাজে ঢোলার খাওয়া এলো রে পাহেলা বৈশাখ, বাজে রে
আমরা আসলে কিভাবে যে জিনিসপত্র কিনবো সেটাই আসলে বুঝতেছি না। তবে এদেরকে নিয়ে আসছি কিছু তো না কিছু অবশ্যই কিনতে হবে। আর কেনার মতো এরকম পরিস্থিতিও মানে মনে হচ্ছে না। তবুও ওদের জন্য একটা ঘুড়ি কিনলাম আর ওয়াসিফ একটা ডোল কিনলো। ওয়াসিফ আর সাফান দুজনে ২ টা ঘুড়ি কিনছে। তো এটা নিয়ে আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে দেখি কি কিনা যায়। তবে এগুলা প্রায় শেষ হয়ে আসছে জিনিস মাটির যে অন্যান্য যে খেলনাগুলা ছিল। আ আমরা একজনের দিকে তাকালে একজনকে হারায় ফেলি, একজনের দিকে তাকালে একজনকে হারায় ফেলি এরকম অবস্থা। তবু আমাদের একজন আরেকজনকে ধরে রাখার যে একটা প্রস্তুতি ছিল সেটা আমাদের অক্ষয় ছিল। যে একজন আরেকজনকে কঠিনভাবে আমরা ধরে রাখছি। যার কারণে যাতে আমরা যাতে কোনোভাবেই একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই। তো এখানে আসছি মাটির জিনিসপত্র আবার কেনার জন্য। ও বাচ্চারা মাটির জিনিস কিনবে। তো দেখতেছে আসলে কোন দিক দিয়ে কিনলে ভালো হয়, কোন দিকে মানুষজন কম বা দেখে শুনে কেনা যায়। সেরকম জন্য আমরা ইয়ে করতেছি, হাঁটতেছি যে কোন দিক থেকে কেনা যায়। বাজে রে বাজে ঢোল রে এলো রে পাগলা বৈশা বাজে রে বাজে ঢোল রে এলো রে পাগলা বৈশা আজ কৃষ্ণ চড়ায় দেখেছি নামে নামে শ্রীরাম রে নাম চড়া বাজে রে বাজে ঢোল রে এলো রে পাগলা বৈশা বাজে রে বাজে ঢোল রে গোবিন্দ 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 তো অবশেষে আমরা হাড়ির দোকান পাইছি যে যেখান থেকে আমরা কিনতে পারবো সেরকম। তো ওইখান থেকে আমরা এখন হাড়ি কিনবো বা পাতিল কিনবো বাচ্চাদের খেলার জন্য। তো এখন দেখতেছে যে এই যে আমার একটা ভাসুরের মেয়ে ও কিনতেছে, আমি পাশে দাঁড়ায় রয়েছি। দেখতেছি যে আসলে কিরকম ভাবে কেনা যায়, ওরা কিনতেছে। সব বাচ্চাদের এটা শখের খেলনা থাকে, তবে মেয়েদের সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে বড় খেলার জিনিস যেটা সেটা হলো যে হাঁড়ি পাতিল। যে ওরা হাঁড়ি পাতিল নিয়ে ছোটোবেলা থেকে যে সংসারের খেলা খেলে এরকম একটা যে ওনার হাঁড়ি কিনবে, পাতিল কিনবে, তারপরে চুলা কিনবে ইত্যাদি। ওনারা জিনিসপত্র মানে একটা ফ্যামিলিতে যা আছে সব কিছুই একটা দোকানে বিক্রি করে, যে ছোট ছোট বাচ্চারা ওইগুলো দিয়ে খেলবে। ছোটোবেলা থেকেই সব মেয়েরা মানসিকভাবে সেরকমভাবে গড়ে ওঠে যে তারা রান্না করবে বা সংসার হবে তাদের বা এরকম এরকম মনোভাব নিয়ে প্রত্যেকটা মেয়ে আসলে ছোটোবেলা থেকে বড় হয়। বাচ্চাদের খেলনার জিনিসও ঠিক এরকমই থাকে।
আজকে অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে, কারণ ভিডিওটা করতে আসলে অনেক 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 পরিশ্রম করতে হয়েছে আমার। কারণ এত মানুষের ভিড়ে যে ভিডিওটা করছি, তাও একটা মেয়ে মানুষ, আমি আসলে এর আগে এরকম পরিস্থিতি আমি আসলে পড়ি নাই, নতুন আমি নিউ ব্লগ করি, তো যার কারণে আমার ভিডিও করতেও কষ্ট হয়েছে। তো আস্তে আস্তে মানুষের ভিড়ের মধ্যে দিয়ে অনেক কষ্ট করে আমি একটু একটু করে ক্লিপ নিয়ে তারপরে ভিডিওটা তৈরি করছি। তো মেলার সামনের দিকে চলে আসছি আমরা। এখানে সেরকম একটা ভিড় নেই, তবে এখানে মনে হচ্ছে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, যে এখানে কনসার্ট হবে সন্ধ্যার পরে এরকম। তবে অনেক সুন্দরই লাগতেছে। তবে আমরা এগুলা দেখে তারপর আমরা চলে যাব। এখন চলে আসছি রাস্তার মধ্যে, আমরা এখন বাড়িতে চলে যাব। তবে বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে পড়ছে এই মেলার মধ্যে হেঁটে। তো ওরা অনেক যে মানুষের ভিড়ে একজনের হাত একজনে ধরে রাখছি এত কষ্ট করে, তো হাঁটতে হাঁটতে ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে। তো ওরা এখন কি করবে বুঝতেছে না, যে ওরা এখন কেউ কোনো কিছু খাইছেও না, মানে খাবারের পরিস্থিতিও নাই যে ওরা কোনো কিছু খাবে। তো ওদের অনেক পানি পিপাসা লাগছে, যে পানি খাবে। তো পানি খাইতে আসে দেখে যে এখানে শরবত বিক্রি করতেছে। তো আচ্ছা যাই হোক, ওরা এখানে শরবতই খাবে। তো আস্তে আস্তে একে একে সবাই শরবত নিচ্ছে। বাজে রে বাজে ঢোলা রে ঢোলা এলো রে মহিলা বৈশা বাজে রে বাজে ঢোলা রে ঢোলা এলো রে মহিলা বৈশা আজ কৃষ্ণ চোরা লালে ভেঙেছে লালে লালে শ্রীরাম রে রাম চোরা বাজে রে বাজে ঢোলা রে ঢোলা এলো রে মহিলা বৈশা বাজে রে বাজে ঢোলা রে গোবিন্দ 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 বাতাসে ছড়ানো সুগন্ধ এমনি বাতাসে ছড়ানো সুগন্ধ এমনি ছন্দ সেই ছন্দে ছন্দে সুখে আনন্দে সব ব্যথা তুই মুছে যা সেই ছন্দে ছন্দে সুখে আনন্দে সব ব্যথা তুই মুছে যা বাজে রে বাজে ঢোলা রে ঢালা এলো রে মহিলা বৈশা বাজে রে বাজে ঢোলা রে ঢালা এলো রে মহিলা বৈশা তো আমরা শেষের দিকে চলে আসছি, আমরা এখন বাড়িতে চলে যাব। প্রায় শেষ। রাস্তা দিয়ে আমরা একজন আরেকজনকে ধরে ধরেই হাঁটতেছে। ওরা জিনিসপত্র কিনে অনেক আনন্দ করতেছে, যে অনেক বড় একটা মেলাতে আসছে। আর সকাল থেকে বাচ্চাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল ওরা মেলাতে যাবে। আর ওয়াসিফ আর সাফন তো অলরেডি একবার চলে গেছে ওদের বড় বাসাতে। ওইখানে ঘুরে আসার পরে ওরা আবার যাবে। তো বিকালবেলা তারপর আমি ওদেরকে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে আমার সাথে আরও দু একজন ছিল গেছে। তো আমরা ওদেরকে নিয়ে একসাথে বাড়িতে ফিরতেছি। তো আমি অনেক কষ্ট করে ব্লগটা তৈরি করছি, আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। আর বাজে রে বাজে ঢোলা রে ঢালা এলো রে মহিলা বৈশা বাজে রে বাজে ঢোলা রে ঢালা এলো রে মহিলা বৈশা আজ কৃষ্ণ চোরা লালে ভেঙেছে লালে লালে শ্রীরাম রে রাম চোরা বাজে রে বাজে ঢোলা রে ঢালা
একসাথে বাসায় আসার পরে তো ওদের খেলনাগুলো একসাথে রাখছে যে দেখা যাকে কতগুলা খেলনা হয়েছে ওদের। তো হাঁড়ি পাতিলগুলা ওদের পপ্পি কিনে দিছে সকালবেলা। ওদের পপ্পি ওদের জন্য এক ব্যাগ হাঁড়ি নিয়ে আসছে, হাঁড়ি পাতিল নিয়ে আসছে। তো এগুলা জমায় রাখছে। আরও কতগুলা ওদের বড়ব্বা কিনে নিয়ে আসছে ওদের সাথে। ওয়াসিফা সাফনকে নিয়ে গেছে। তারপর ওদেরকে কি কিনে দিল, এই যে গাড়ি কিনে দিছে, তারপর পিস্তল কিনে দিছে, বোতল কিনে দিছে, তারপরে ইত্যাদি আরও কি কি জিনিস বাঁশির মতো এগুলা, ফ্যান কিনে দিছে, এইগুলা কিনে দিছিল। তো আমি আবার গেছি আমার সাথে। তো আমি যাওয়ার পরে আমি আর ওদেরকে কি কিনে দেবো অলরেডি আর ফুপ্পি আর বড় আব্বু সব কিনে ফেলছে, কিনে দিছে। তারপরেও আমার সাথে গিয়ে ও ঘুড়ি কিনবে। তো কি এর মতো ঈগল পাখির মতো ঘুড়ি কিনবে। তো আসিবার অনেক দিনের ইচ্ছা ছিল যে ঈগল পাখির মতো একটা ঘুড়ি কিনবে, ঘুড়ি উড়াবে। তো অবশেষে আমি ওর ইচ্ছাটা বা শখটা পূরণ করে ফেললাম। তো ওর ঈগল পাখির মতো একটা ঘুড়ি কিনে দিলাম ওয়াসিফার সাফনকে। আর ডোল কিনবে ওয়াসিফা, অনেক রিকোয়েস্টে ছিল যা সকাল থেকে যে ও ডোল কিনবে। তো আজকে অবশেষে ও ডোল কিনে ফেললো। তো এই ছিল ওদের খেলনা সারাদিন। ওরা যা যা কিনছে, ওয়াসিফা আর হুমায়রার খেলনা, আর সাফানের তো শুধু এখানে গাড়িটা, আরও অনেক কিছু রয়ে গেছে ওর। তো সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা, পহেলা বৈশাখের শুভেচ্ছা, যাই বলি না কেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।